তো দুনিয়ার এই শাস্তি সকলের ক্ষেত্রেই ঘটবে বিষয়টা এমন নয়। এই জন্য অমুকের ক্ষেত্রে ঘটছে না কেন, তাহলে সে কি ভালো অবস্থায় আছে, সেটিও নয়। আল্লাহ একবার নিদর্শন দেখান, সেটির উদাহরণ দিতে থাকেন মানুষকে, এই দেখো নিদর্শন দেখিয়েছি, আবারও এরকম করতে পারি। এই ভীতি প্রদর্শন এবং বাস্তবতা জানানো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। তবে তার মানে আর কারো ক্ষেত্রেই সেই শাস্তি বাস্তবায়ন হবে না এমনটি নয়। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই শাস্তি, সে আযাব এবং সেই গজব দিতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, গজব এবং শাস্তির ধরনগুলো কেমন হয়, কিভাবে, কি কারণে তিনি পৃথিবীতে আযাব, গজব এবং শাস্তি পাঠিয়ে থাকেন, অতীতে কোন কোন জাতির উপর কিভাবে কি ধরনের শাস্তি এবং গজব পাঠিয়েছেন, এ বিষয়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা